আপাতত ইউনূস সরকার বলছে এই ৫৬,০০০ বর্গ মাইল সোনার বাংলাদেশে তাফসীর মাহফিল করতে গিয়ে কারোর অনুমতি নেওয়া দরকার। আর একটু জোরে বলেন দরকার। আগে এ নেতা ও নেতা, চামচা নেতা, খামসা নেতা, কথা কয় না, গামছা নেতা, প্যান্ট নেতা, নেতার পিছনে দৌড়া দৌড়ি করতে করতে জুতা কয়েক জোড়া শেষ। তারপরে এ থানা ও থানা, ডিসিএসপি, শেষ পর্যন্ত মাহফিলের অনুমতি। কিন্তু সন্ধ্যার পরে দেখা যায় বলে অমোঘ বক্তা উঠবে। প্রিয় হাজিরিন, যারা জুলুম করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন জুলুমকারীকে পছন্দ করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জুলুমকারীকে কিন্তু পছন্দ করে না। আমার দাদু ভাই, কোরআনুল কারীমের মাহফিল, আমার আল্লাহ হলো বড়, আল্লাহর কিতাবটাও বড়। কথা বলেন ঠিক কিনা? একান্ত আপনজনেরা অনেক মাহফিলে তাদের নাম না দিলেন বক্তার নামের উপরে থাকা লাগবে নেতার নাম। আবার নেতার নাম যদি কোনো পদ যদি ছুটে যেত, পোস্টার আবারও ডাবল করে করায়া দিত। তাহলে এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন। আল্লাহু আকবার চলো গান আসতে হবে না জোরে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। الحمدلله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলেই সমস্যরে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم
الكافرين صدق الله العظيم. عن ابن سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعاف الإيمان. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. وقال تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا جورے جورے پرندرات অগমবিন বসিয়া মদের দরদ শোনেন নবীজি সবাই বলেন মদের দরদ শোনেন নবীজি মদিনাতে থাকিয়া। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا رسولنا স্বপ্ন যোগে বললেন রাসূল ও বেলাল আমায় কাঁদলে পাবে না আমার দেখা চাও যদি বিলাল আমার দেখা চাও যদি বিলাল চলে এসো মদিনায়। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا رسولنا জবান খুলে জিকির করে লা ইলাহা মোহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই কালেমার জপমালা দূর হইবে দিলের সব ময়লা। এই কালেমার জপমালা দূর হইবে দিলের সব জালা। এ কালেমা রোশনীতে এ কালেমা রোশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ভাইজান একটু ভলিউমটা বাড়াতে হবে দাদু। লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বাংলাদেশের সুনামধন্য একটি জেলা যশোর জেলা, বেনাপোল বড়া বাহাদুরপুর রোড বাইতুন্নুর জামে মসজিদ কমিটি ও গ্রামবাসীর উদ্যোগে প্রথম বার্ষিক কোরআনুল কারীমের মাহফিলের 14 ভাজন সম্মানিত সভাপতি অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক। হাতটা তুলে বললে প্যারালাইজড হবে না। সম্মান দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক হাত নামান। অনেক মানুষের ভিতর থেকে যে ব্যক্তিকে সভাপতির আসনে কবুল করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মোহাম্মদ নুরুল আমিন বিশ্বাস, আল্লাহ পাক তিনাকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুন, আমরা বলি আমিন। মাহফিল পরিচালনায় বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ হযরত মাওলানা আরিফুল ইসলাম সাহেব, পেশ ইমাম বাইতুন্নুর জামে মসজিদ বেনাপোল যশোর। সার্বিক ব্যবস্থাপনায় মুস্তাক আহমেদ মাখন, জনাব আব্দুল মান্নান সমাজসেবক। আল্লাহ পাক তিনাদিগকে জান্নাতের জন্য কবুল করুন, আমরা বলি আমিন। আজকে মাহফিলে প্রধান অতিথি জনানন্দিত ব্যক্তিত্ব সুযোগ্য অভিজ্ঞ জনাব আলহাজ আবু তালেব, সভাপতি বেনাপোল বাজার কমিটি বেনাপোল যশোর। বিশেষ অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল ওয়াহেদ দুদু, সাবেক প্রিন্সিপাল বেনাপোল মহিলা আলিম মাদ্রাসা আছেন। সব প্রধান অতিথি বিশেষ অতিথি আছেন। আচ্ছা আচ্ছা, আলহাজ আচ্ছা আবু তালেব সাহেব, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক হাজী সাহেবের হায়াতে বারাকা দান করুন, জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন, একবার বলেন আমিন। আলহাজ আবু তালেব সাহেব যদি জান্নাতি মানুষ হয়, আপনাদের কি জান্নাতে জায়গা কম হবে? তাহলে আর একটু জোরে বলেন আমিন। আচ্ছা, বিশেষ অতিথি জনাব আলহাজ মোহাম্মদ শাহাদত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক। আলোচনা রেখে ধন্য করেছেন আলহাজ হযরত মাওলানা শামসুর রহমান সুপার, শিকরি মাদ্রাসা ও খতিব শাখারি পোতা জামে মসজিদ। জনাব হযরত মাওলানা ইয়াকুব হোসেন সাহেব বক্তব্য রেখে ধন্য করেছেন সুদূর কুষ্টিয়া থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন, আমার একান্ত আপন হৃদয়ের স্পন্দন, বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ হযরত মাওলানা আব্দুস সালাম বিন ইউসুফ কুষ্টিয়া। উপস্থিত আছেন আমার অতি আদরের স্নেহের মহব্বতের কলিজার ভাই বিশিষ্ট ওয়াইস তরুণ মুফাসসির জনাব মাওলানা রাকিবুল ইসলাম জিহাদি, সহকারী হযরত উলামায়ে কেরামগণ, আমার সামনে ভবিষ্ঠ পিতৃতুল্য মুরব্বী নিজাম, যুবক ভাইয়েরা, কুচিকাচা বাচ্চারা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সকলেই দলমত নির্বিশেষে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইজ্জতুল জালাল আমাকে এবং আপনাদিগকে দয়া করে মোহাব্বত করে ভালোবেসে সুস্থ সবল অবস্থায় সুন্দর মনোরম পরিবেশে আরামের ঘুমকে হারাম করে দিন। এত রাত পর্যন্ত কোরআনুল কারীমের মাহফিল জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, সে মালিকের প্রতি আপনারা খুশি না বেজার? আচ্ছা বলুন তো দাদু ভাই, মানুষ খুশি হইলে কণ্ঠের আওয়াজ আস্তে হয় না জোরে হয়? আপনারা যে খুশি হয়েছেন ভাই, আমি মিজানুর রহমান নাটোরি বুঝতে পারি নাই, বিধায় আর একবার জানতে চাই, জান্নাতি মেহমান হইতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকেন কণ্ঠ কণ্ঠ মিলি গায়ে যার যতটুকুন শক্তি আছে সবটুকুন শক্তি প্রয়োগ করে বুক ভরে ইমানের বলে বলেন হয়ে কাঁধে কাঁধ মিলে জবান খুলে উচ্চারণে বলুন আলহামদুলিল্লাহ। পিছনের ভাইয়েরা এর সাথে জোরে আওয়াজ দিলে ইউনিট সরকারকে কি বিল দেওয়া লাগবে?
তাহলে জোরে বলুন আলহামদুলিল্লাহ। একসঙ্গে সমস্যার সবাই বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করলা কোরআন, দয়াল মেহেরবান করলা কোরআন। আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন। মালিক ইয়াউমিদ্দিন। বিচার দিনের মালিক যিনি, তিনি কে? হাতটা দিয়েছেন কে? খুলতে হবে কার জন্য? আল্লাহর জন্য। প্রতিদান দিবসের মালিক যিনি, তিনি কে? আমি যখন বলবো তিনি কে, হাতটা এমন ভাবে দেখায় বলবেন আল্লাহ, নাকি? ইনশা আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বললেন আমি আল্লাহ কি তোমাদের জন্য যথেষ্ট নয়? আল্লাহ হলেন উত্তম বিচারক। আল্লাহর চাইতে ভালো বিচারক আর কেউ হতে পারে? আর কেউ আছে? বিগত যিনারা সরকার পরিচালনা করে গেছেন, তিনারা মনে করেছিলেন আমাদের উত্তম বিচারক দুইজন। আমি তো আপনাদের এই যশোরে এই বেনাপোলে প্রথমে এসেছিলাম পুটখালি, চেনেন নাকি আপনারা? পুটখালির ভাই আছে নাকি? আমার সিয়া ভাই আসেন, এসে আসেন, এটা একটা সিয়ার দেন। আসেন আসেন, একটা সিয়ার দেন এখানে। হ্যাঁ, আমি পুটখালি এসেছিলাম, আল্লাহ পাক আমাকে নিয়ে এসেছিলেন। আমার দিক তাকান, এই বাংলাদেশ আমি বক্তায়, সেই যশোর জেলা, সেই বেনাপোল। কিন্তু আমি যখন পুটখালি গিয়েছিলাম আমার নিজস্ব গাড়ি, মিডিয়া ছিল, আমার ড্রাইভার ছিল, আর সঙ্গে আর একটা বক্তা ছিলেন, যার মাধ্যমে এলাকায় এসেছিলাম। আপনাদের পার্শ্ববর্তী জেলা সাতক্ষীরার অহংকার, সারা বাংলাদেশ কাঁপানো বক্তা, যার চেহারার সঙ্গে ডক্টর মিজানুর রহমান আজহারি আমার মিতার সঙ্গে যার চেহারার অনেকটা মিল আছে। আপনাদের বেনাপোল বড় মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ওয়াইজ, বিশিষ্ট আলেম দ্বীন জনাব হযরত মাওলানা রায়হান কবির সাতক্ষীরা হাফিজাহুল্লাহ। আল্লাহ পাক আমার এই প্রিয় ভাইকে সারা বিশ্বময় কোরআনের ময়দানে কবুল করুন, আমরা বলি আমিন। তিনার গাড়ি আমার গাড়ি, আমরা মোটামুটি দুই গাড়িতে 10 জন মানুষ ছিলাম। যেহেতু একেবারে শেষ সীমানায় মাহফিল, বর্ডার, এমন একটা জরুরি অবস্থা, এখান থেকে এই 5 কিলো যাইতে 3 জায়গায় বেরিয়ে। কয় জায়গায়? 3 জায়গায় বেরিয়ে। তারপর আবার কানে কানে না, জোরে জোরে বলতেছে হুজুর আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু কয়েন না। কথা বুঝেন? তাই বললাম ভাই আমি তো মুসলমান, আওয়ামী লীগ কি বিএনপি কি জামাত ইসলাম ওগুলা বুঝি না। বক্তব্য হবে কোরআন এবং সুন্নাহ থেকে। তাতে কার ভিতর দিয়ে গেল, ভিতরে ঢুকলো না মাথার উপর দিয়ে গেল, ওটা দেখার নয়। যদি আপনি মুসলমান হন তাহলে কোরআন মানবেন, আর যদি বলে করেন না আমি হিন্দু, দাদাদের দেশের লোক আমি, তাহলে কোরআন মানবো না। আপনার জন্য ওয়াজ শোনার যা দরকার নাই। হাতটা তুলে কথা বলেন, ঠিক কিনা? আজকেও বলতেছি, কেউ যদি মনে করেন আপনি অমুক দলের বিশ্বাসী, অমুক নেতার বিশ্বাসী, আল্লাহর কোরআন মানবে না, গায়ে পড়বে, তাহলে আপনার আপাতত ওয়াজ শোনার দরকার নেই। পক্ষ একটা নিতেই হবে। নিরপেক্ষ কোনো মানুষ হতে পারে হয় জান্নাতি নাই জাহান্নামী, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর, হয় জান্নাতি নাই জাহান্নামী, হয় আল্লাহর দল নাই শয়তানের দল। আল্লাহর দল করলে জান্নাত, আর শয়তানের দল করলে জাহান্নাম। হয় আবু বকর মার্কা নাই আবু জেহেল মার্কা। আবু বকর মার্কা হবে যারা আল্লাহর জান্নাতে যাবে তারা, আর আবু জেহেল মার্কা যারা জাহান্নামে যাবে তারা। আপনার আবু বকর মার্কা না আবু
তোলেন। আবু বকর মার্কা কারা কারা হাত তোলেন। লিল্লাহে তাকবীর। একটু জোরে বলেন লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। জিনারা বাহিরে দাঁড়িয়ে আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে 30 সেকেন্ড। আপনারা যদি আবু বকর মার্কা হন দাদু ভাই, তাহলে প্যান্ডেলে জায়গা আছে, এসে বসে যান। আর যদি মনে করেন আবু জেহেল মার্কা হব, তাহলে দোকানপাটে ঘুরবে তারা। আবু জেহেল মার্কা যারা, বাইরে দোকানপাটে ঘুরবে তারা। আবু জেহেলের কাম ছিল কোরআনের আলোচনা যেখানে হবে সেখানে বাধা দেওয়া, বিশৃঙ্খলা সৃষ্টি করা। কথা বলেন ঠিক কিনা? আর আবু বকর মার্কা যত জুলুম নির্যাতন আসুক না কেন, আল্লাহর কোরআনকে বিজয় করবার জন্য নিজের জীবন দিতে হলেও দিবে। কোরআনের অবমাননা আমরা সইতে পারি না। অসংখ্য দরুদ সালাম নবী মুকাররম হুজুর আকরাম সকলে একবার করে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় যশোরবাসী, আপনারা কেমন আছেন? বাসার সবাই ভালো আছে তো? আলহামদুলিল্লাহ। আমরা যা বলি আপনারা যারা শোনেন, সামিআনা ওয়া আতানা। আল্লাহ পাক উভয়কে আমল করবার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আপনারা যে মাহফিলে বসেছেন, এই মাহফিলের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয়, ওই মাহফিলের চতুর্দিক দিয়ে আল্লাহর রহমতের নূরের ফেরেশতারা বেষ্টন করে দাঁড়িয়ে যায়। সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমনে দাঁড়িয়ে যায়? আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা তোমরা শুনে নাও, যখন কোরআনুল কারীমের আলোচনা শুরু হয়, ওই মাহফিলের চতুর্দিক দিয়ে আল্লাহর রহমতের নূরের ফেরেশতারা দাঁড়িয়ে যায়। বিশ্বনবী বললেন, উম্মত, একজন ফেরেশতা আর একজন ফেরেশতার কাঁধের উপর ভর করতে করতে আল্লাহর বাড়ি আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনুল কারীম তেলাওয়াত হবে যখন, আল্লাহর বান্দারা আল্লাহু আকবার বলবে তখন, আল্লাহর বান্দা হবে যারা আল্লাহু আকবার বলবে তারা। আল্লাহর বান্দা হবে না যারা আল্লাহু আকবার বলে তাকবীর দিবে না তারা। জয় বাংলা, জয় জিয়া, হাবি জাবি বলে মানুষকে খুশি করবার জন্য বলবে তারা। রব্বুল আলামিন তাই বললেন, বান্দা বান্দারা, যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হবে, ওই মুহূর্তেই তোমাদের জন্য শর্ত থাকবে দুইটা। 1 নাম্বার চুপ থাকতে হবে, 2 নাম্বার মনোযোগ দিয়ে শুনতে হবে। এই দুইটা শর্ত যখন পালন করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরশে আজিম থেকে তোমাদের উপরে একটা জিনিস নাজিল করব, লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আরশে আজিম থেকে তোমাদের উপরে আমার কাছে রহমত নাজিল করতে থাকব। প্রিয় যশোরবাসী হাজিরিন, এই আয়াতে কারিমার অর্থ অনুসারে আমরা এই মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে। আর যারা বাহিরে ঘোরাফেরা করছে তারা কি রহমতের ভিতরে না বাহিরে? তাদের দাম বেশি না আমাদের দাম বেশি? রব্বুল আলামিন বললেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। রব্বুল আলামিন বললেন, যার চোখ আছে আর যার চোখ নাই, এই দুই দল কি কখনো এক হতে পারে ভাই? শিক্ষিত ব্যক্তি আর মূর্খ ব্যক্তি কখনো এক হইতে পারে? একটু জোরে বলবেন, বেটা সাওয়ালের কণ্ঠে বলবেন।
শিক্ষিত ব্যক্তি আর মূর্খ ব্যক্তি কখনো এক হইতে পারে। যারা কোরআনুল কারীমের মাহফিলে এসেছেন আর যারা কোরআনুল কারীমের মাহফিলে এখনো আসে নাই, এই দুই দল কখনো এক হইতে পারে। মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, একেবারে দিলের কান্দে শোনাবেন। আপনি যেখানে আপনার মনটাকেও রাখতে হবে, সেখানে যেখানে চুলকানি সেখানেই মাখতে হবে ঢোল কোম্পানি। ডান হাতে যদি চুলকানি হয়, আপনি যদি বাম হাতে চুলকানির ঔষধ মাখেন, বলুন তো দাদু ভাই, চুলকানি বাড়বে না সারবে? আমার ভাষা বুঝতে কষ্ট হয়? যেখানে ক্ষত জায়গায় যদি ঔষধ মালিশ করা হয়, আশা করা যায় ভালো হওয়ার সম্ভাবনা আছে। আর যদি অন্য জায়গায় লাগানো হয়, ক্ষত জায়গা ভালো হবে না, বরঞ্চ বাড়ার সম্ভাবনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড। একান্ত আপনজনেরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, রাত্রি গভীর হতে চলছে, লম্বা সময় আলোচনা হবে না। 2টা পর্যন্ত যদি মাহফিল করি, ফজরের নামাজ যদি হয় কাজা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে দিবেন আমাদের সাজা। আল্লাহ বলবেন, বক্তা এইদিকায় এইদিকায়, সুরুল লহরী ছিলে আলোচনা করেছো, 2টা বন্ধ বাজিয়েছো, 1টা 1:30টায় মাহফিল শেষ করছো, বাড়িতে যাইতে যাইতে ঘুমাইতে 2টা। আমার এই বান্দাগুলা প্রতিদিন ফজরের নামাজ জামাতে পড়তো, কিন্তু তুমি গভীর রাত পর্যন্ত মাহফিল করবার কারণে আমার এই বান্দাটা ফজরের নামাজ কাজা হয়েছে। আজকে বক্তা তুমি আসো, তোমারে আমি আল্লাহ তক্তা বানায়া দেব। জোরে বলেন ঠিক? এই কারণে বেশি রাত্রি করা যাবে না। আমাদের প্রিয় রাহবার, প্রতিটি মুমিন মুসলমান শুধু নয়, অনেক হিন্দু ইহুদি খ্রিস্টানদের হৃদয় স্পন্দন মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, আল্লাহ পাক তার কবরটা জান্নাতুল ফেরদাউস বানায়া দেন। জোরে বলেন আমিন। তিনি কোনদিন রাত্রি 10টার উপর আলোচনা হতো না, এশার নামাজ পড়ে আল্লামা হুজুর বক্তব্য শুরু করতেন। এই যে এখন আমার মিটাজি দীর্ঘ 5টি বছর স্বৈরাচারী খুনি হাসিনা বাংলাদেশে থাকতে দেয় নাই, মালয়েশিয়া গিয়েছিল। আজহারি সাহেব এসেছেন, মাহফিল কয়েকটা করেছেন দিনের বেলা, আর কয়েকটা করেছেন রাত্রি বেলায়। লক্ষ লক্ষ মানুষ হাজির। 10টার পরে কোনো মাহফিল চলবে না, কথা বলেন ঠিক কিনা? এই দিক দিয়ে ভোলার মানুষ 100%। মাগরিব থেকে এশা দ্বিতীয় বক্তা, ঈশান নামাজ পরেই প্রধান বক্তা। 10টা থেকে 10:30 মাহফিল শেষ, আলোচনাও হলো, ঈশান নামাজ জামাতে হলো, ঘুমও 100%। 7 ঘন্টা হয়ে গেল। ফজরের নামাজ মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার, জামাতে নামাজ আদায় হয়ে গেল। একবার জোরে কি বলতে পারবেন মারহাবা? আমার বাপজান, যেটা বোঝানোর জন্য এত কথা, রব্বুল আলামিন 1 নাম্বার বললেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় 1 নাম্বার ঈমান আনতে হবে কার উপর? আল্লাহর বান্দারা, আল্লাহর নাম আসতে হবে না জোরে হবে? ও দাদু, আগে মাহফিল আমরা করেছি, কোরআনুল কারীম তেলাওয়াত করেছি, শ্রোতা মণ্ডলীরা তেলাওয়াত ভালো লাগার কারণে আল্লাহু আকবার আপনারা যেমন বলছেন
তখনও কিন্তু আল্লাহু আকবার বলছে। অনেক মাহফিলে আল্লাহু আকবার বলার কারণে মাহফিল কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আপাতত ইউনূস সরকার বলছে এই ৫৬,০০০ বর্গ মাইল সোনার বাংলাদেশে তাফসীর মাহফিল করতে গিয়ে কারোর অনুমতি নেওয়া দরকার। আর একটু জোরে বলেন দরকার। আগে এ নেতা ও নেতা, চামচা নেতা, খামসা নেতা, কথা কয় না, গামছা নেতা, প্যান্ট নেতা, নেতার পিছনে দৌড়া দৌড়ি করতে করতে জুতা কয়েক জোড়া শেষ। তারপরে এ থানা ও থানা, ডিসিএসপি, শেষ পর্যন্ত মাহফিলের অনুমতি। কিন্তু সন্ধ্যার পরে দেখা যায় বলে অমোঘ বক্তা উঠবে। প্রিয় হাজিরিন, যারা জুলুম করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন জুলুমকারীকে পছন্দ করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জুলুমকারীকে কিন্তু পছন্দ করে না। আমার দাদু ভাই, কোরআনুল কারীমের মাহফিল আমার আল্লাহ হলো বড়, আল্লাহর কিতাবটাও বড়, কথা বলেন ঠিক কিনা? একান্ত আপনজনেরা অনেক মাহফিলে তাদের নাম না দিলেন বক্তার নামের উপরে থাকা লাগবে নেতার নাম। আবার নেতার নাম যদি কোনো পদ যদি ছুটে যেত পোস্টার আবারও ডাবল করে করায়া দিত। তাহলে এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন। আল্লাহু আকবার স্লোগান আসতে হবে না জোরে হবে? চলুন সামনে আগাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা বান্দেরা তোমরা যখন কথা বলবা ফাযাক্কির বিল কুরআন, তোমরা কোরআন দিয়া কথা বলো। তার কারণ হলো ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, যে কোরআন দিয়া কথা বলে সে সত্য কথা বলে। আর যে কোরআনের বাহিরে কথা বলে অবশ্যই তার কথার ভিতর ভুয়া কথা আছে না না? আল্লাহর নবী বললেন লান তাদিল্লু মা তামাসসাকতুম, ভালো করে, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলি। আমার নবীজি বিদায় হজের বক্তব্যে গাড়ি গাড়ি কথা বলেন নাই, লক্ষ লক্ষ কোটি কোটি কথা আমার নবীজি বলেন নাই। আমার নবী দুইটা কথা বলে গেলেন। এক নাম্বার লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ, হে আমার উম্মতেরা তোমরা শুনে নাও, তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। এক নাম্বার হলো কিতাব আল্লাহ, আল্লাহর কালাম কোরআন। দুই নাম্বার সুন্নতি রাসূলি, আমি বিশ্ব নবীর সুন্নাহ রেখে গেলাম। এই দুইটা জিনিস তোমরা যদি আঁকড়ে ধরে রাখতে পারো, তোমরা যদি গ্রহণ করতে পারো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আমি আল্লাহর রাসূল তাকান, বিশ্ব নবী বললেন দুই নাম্বার শুনে নাও, তোমরা যদি এই দুইটা জিনিস ধরে রাখতে পারো তাহলে শয়তানের ধোঁকায় পড়ে কখনো বোকা তোমরা হবে না। তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা রাস্তা দেখায়া দেবে। পড়ুন সবাই বিসমিল্লাহির রাহমানির। এতগুলা মানুষ ভাইরে, কণ্ঠগুলা কি ভাবিদের কাছে বন্ধ করে রাখাচ্ছে? জবান খুলে বিসমিল্লাহ। আল্লাহর নবী বললেন যখন তোমরা কোরআনুল কারীমের কোনো একটা হরফ তেলাওয়াত করবা, আশেপাশে যদি কোনো কবর থাকে আর কোনো কবরে যদি আযাব হয়, কোরআনুল কারীমের অক্ষর হরফ তেলাওয়াত করার কারণে একদিন নয়, দুই দিন নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন কবর আযাব মাফ করে দেয়। আই ছেলেরা আই মেয়েরা মাদ্রাসাতে যাই, আই ছেলেরা আই মেয়েরা মাদ্রাসাতে যাই, শিখব মোরা এমন কালাম যার তুলনা নাই। আওয়াজ দিয়ে একবার জোরে বলতে পারবেন মারহাবা? একটি করে হরফ পড়লেন কমপক্ষে 10টি করে নেকি, একটি করে হরফ পড়লেন কমপক্ষে 10টি করে নেকি। চলো বন্ধু সবাই মিলে
আল্লাহর কালাম এ কোরআন পড়া শিখে। তাই বলে তওবা করো ওরে মুমিন ভাই, তাই বলে তওবা করো ওরে মুমিন ভাই, তওবা ছাড়া গুনাহ মাফের কোনো উপায় নাই। আওয়াজ দিয়ে একবার জোরে বলতে পারবেন মারহাবা? তাহলে বিসমিল্লাহ আস্তে বলবেন না জোরে বলবেন? সবাই বিসমিল্লাহির রাহমানির। আচ্ছা, কোরআনের মাহফিলে বসে কি বাদাম খাওয়া জায়েজ আছে? কথা কয় না রে, কি কথা কয় না? সভাপতি সাহেবের জরিমানা হয়ে গেছে। লিল্লাহি তাকবীর। ভাই এদিক চাপে আসেন, তার কারণ কি তাও কই। ওই যে ওখানে মানে ক্যামেরা আছে তো, আমার সাথে আপনি তুলে নিচ্ছ, আর ফাঁকা হলেই গ্যাপ হবে। দেখেন অনেকে দুই একটা এক টিপে দুই বিসি, যার নাম বাদাম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে কি বললেন? কি একটু বলবো? উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বললেন তোমরা হার হামেশায় সর্ব অবস্থায় এক আমি আল্লাহর নামে জিকির হবে। এবার বলেন জিকির হবে কার নামে? আল্লাহর নামে। আমি বলবো কার নামে? আপনারা এইভাবে দুই হাত ধরে আল্লাহর নামে, আল্লাহর নামে জিকির হবে কার নামে? আল্লাহর নামে, আল্লাহর নামে। আল্লাহ যারা হাত তোলে হাতে জীবনে প্যারালাইজ দিও না। আমি তো মুসাফির, তিন শ্রেণীর ব্যক্তির দোয়া কবুলের গ্যারান্টি আছে। আল্লাহর নবী বললেন এক নাম্বার সন্তানের জন্য পিতামাতার দোয়া, আর দুই নাম্বার হলো মুসাফির, তিন নাম্বার হলো মাজলুম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মানছেন আমার আল্লাহ একজন, আপনাদের আল্লাহ কয়জন? একজন। এইভাবে না, একজন ঝাঁকি দেব না, একজন একজন। আমার আল্লাহ একজন, আপনাদের আল্লাহ কয়জন? একজন, একজন। দলিল আছে? কি দলিল? কোরআন তো সবাই পাগলও জানে কোরআন, কিন্তু রব্বুল আলামিন বললেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। বলুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল হুয়াল্লাহু আহাদ। এ রাসূল আপনি বলুন, কুল মানে বলুন, আল্লাহু আহাদ আমি আল্লাহ এক অদ্বিতীয়, আমার কোনো শরীক। বেটা সওয়ালের কণ্ঠে বলে না আমার কোনো শরীক। ভাই মাইক ছাড়া আওয়াজ করা লোক, আমার কোনো শরীক লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। কষ্ট হয়? খারাপ লাগতেছে? আমার বন্ধুগণ, আমি আপনাদের বুঝাচ্ছিলাম, কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। রব্বুল আলামিন বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দা বান্দেরা তোমরা যখন দুইটা জিনিস গ্রহণ করবা, এক নাম্বার কিতাব আল্লাহ, দুই নাম্বার সুন্নতে রাসূল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ওই মুহূর্তে একটা রাস্তা দেখায়া দেব। ওই রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সহজ ভাষাটা বোঝেন, সহজ সরল এবং সঠিক রাস্তা, সহজ সরল রাস্তা। আল্লাহর রাস্তার চাইতে সহজ সরল রাস্তা আর কোন রাস্তা হতে পারে না। এবং সঠিক, শুধু সহজ না, সরলই না, সঠিক রাস্তা। আল্লাহর রাস্তা হলো সঠিক রাস্তা।
এই জন্য আসুন আমরা যত কথা বলবো, যত কথা শুনবো, আল্লাহর কালাম কোরআন এবং বিশ্ব নবীর সুন্নাহ থেকে কথা বলেন, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, একান্ত আপনজনেরা, রব্বুল আলামিন এক নাম্বার বললেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় এক নাম্বার ঈমান আনতে হবে কার? আমার আল্লাহকে কি দেখা যায়? সারা বললেন না, তারা কি দেখছেন? আমার আল্লাহকে কি দেখা যায় না? পয়গম্বর মুসা নবী বলেছিলেন রব্বি আরিনি, ওয়াল্লাহ তোমারে দেখতে চাই। আমি আগেটুকু বলবো, আপনারা পরে শেষ করে দিবেন। ফিনিশিং আপনারা বুঝেন নাই? আন্দোলন সবাই করছে, ফিনিশিং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেখিয়েছে। কথা বলেন, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, তাহলে আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম এক নাম্বার ঈমান আনতে হবে কার? পয়গম্বর মুসা নবীর কথা বললাম। আল্লাহরে মুসা নবী ডাক দেয়া বলেন আল্লাহ রব্বি আরিনি, তোমারে আমি দেখতে। আল্লাহ বললেন লাং তারানি, মুসা রে তুমি আমারে দেখতে পাবে না। মুসা আলাইহিস সালাম জলিলুল কদর একজন নবী ছিলেন এবং রাসূল ছিলেন। আল্লাহর সঙ্গে বিশ্ব নবী ছাড়া যত নবী রাসূলকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন, সবচাইতে আমার আল্লাহর সঙ্গে বেশি কথা বলেছেন পয়গম্বর মুসা কালিমুল্লাহ। এই জন্য তার নামের শেষে মুসা কালিমুল্লাহ বলা হয়। আওয়াজ দিয়ে কি জোরে বলতে পারবেন মারহাবা? মোর বাবা না, একটু জোরে বলেন মারহাবা। তাহলে মুসা নবী যদি আমার আল্লাহরে দেখতে না পায়, আমাদের দেশে কিছু ভণ্ড বাবা আছে, আছে না? মাঝে মাঝে মুরিদ চিন্তা করতেছে কি বাবা, ইরে সর্বনাশ, ইলের ঝাঁকি শুরু হয়ে গেছে। বাবা বাবা, এবার বলতেছে যা যা। মুরিদ বলতেছে বাবা আপনার চোখ বন্ধ দেখি, চক্ষু বন্ধ করে কি কি তাড়াচ্ছেন বাবা? এবার বাবা বলতেছে বেদম আমি যা দেখি তুই তা দেখিস। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন, হ্যাঁ ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি, আলামু বালা তা'লামু। রব্বুল আলামিন বুঝতে পারছি। একবার বলেন আলহামদুলিল্লাহ। আরে মহিলাদের ভোটই তো সামনে দরকার, কথা কন না কে? পুরুষরা টাকা খাবে, চা খাবে, একজনের হাত ধরবে, ভাই রে ভোটটা আমারে দিস। সার যে কথা, ভোট তো আপনারই দিব, ওর কাছে রসগোল্লা খাবি। আর একজন এ বলটু ভোটটা আমারে দিস, ভোট আপনি মানে আপনার নামে বরাদ্দ হয়ে গেছে, কথা কন না কে? এরকম লোক আছে না? আচ্ছা, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, মায়েরা আপনারা যেহেতু এসেছেন আলহামদুলিল্লাহ, বসেছেন আলহামদুলিল্লাহ, কি ভাই কোনো সমস্যা? হাত এরকম ঝাঁকালে তো ঝামেলা। না না, চা খাই না। হ্যাঁ মায়েরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনার একটু চেপে চেপে মাগো। তবে অন্যান্য জেলার মা বোনের এক মা আর এক মা দেখতে পারে না, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? সতীনের তো সহ্যই করতে পারে না। ওরে বাবা, কিছু 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 মা বোন আছে যে ও যে মারা যাবে, স্বামী যে আর একটা বিয়ে করবে এটাও চায় না। তবে যশোরের মা বোন খুব ভালো, মায়ের একটু চেপে চেপে বসেন, যেহেতু জায়গা হচ্ছে না, আপনি একটু জান্নাতে বসেন, আপনার আর এক বোনকে একটু জান্নাতের ভিতর বসার জায়গা করে দেন, চেপে চেপে বসেন। মহিলাদের এইটা বড় গুণ, মাহফিলে বেশি বেশি আছে। আমরা পুরুষেরা
প্যান্ডেল ভরে না, মসজিদে জায়গা ফাঁকা, অথচ মহিলা প্যান্ডেলে জায়গাই দেওয়া যায় না। 4-5 বার হুজুরকে আগা আসেন আগা আসেন, কতক্ষণ ঠিক কিনা? নো ডিস্টার্ব। আজকে আমরা বেহেশতি স্টাফ জোরে বলেন আমিন। জি, আর ডিস্টার্ব দিবেন না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এইবার বাবার কথা বলছিলাম। বাবা বললেন, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা জানি তুমি তা জানো না। মুরিদ বললেন, বাবা কি দেখতেছেন, কি দাঁড়ালেন, যা যা বলেন। এইবার বললেন, আমি চক্ষু বন্ধ করে দেখলাম খানায় কাবার ভিতরে কুকুর ঢুকতেছে। জোরে কোন? যারা বাবার দরবারে গরু নিয়ে যায়, যশোরবাসী, বেনাপোল এলাকার, বর্ডার এলাকার মানুষেরা, আমরা নাটোর থেকে যারা এসেছি, আপনারা সবাই মিলে আমরা ইন্ডিয়ায় মোদির কাছে যাব। মোদির কাছ থেকে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আবার বাংলাদেশে আসতে চান না? কথা বলে এই তাকান, উল্টা বুঝবেন না, আমার দিক তাকান। আল্লাহ বললেন, মান্না তোমারে জান্নাত দেব, কিন্তু জান্নাত পাবার আগে মৃত্যুবরণ করা লাগবে। তুমি যদি কবরে না যাও জান্নাতে যেতে পারবে? জোরে কোন? তাহলে জান্নাতে যেতে হলে কি করতে হবে? মরতে হবে, মরা লাগবে, না মরলে জান্নাতে যাওয়া যাবে। এখন আপনি যাই করতে চান বাংলাদেশে না পর্যন্ত তার আমরা বিচার করতে পারবো। এই জন্য বাংলাদেশে তাকে আনার দরকার আছে না? যত মানুষ হত্যা করেছে, একটা হত্যার বিচার না হওয়া পর্যন্ত ওই দলের যত চোর চুক্তা আছে, এক শয়তানকেও ছাড় দেওয়া হবে না। 2 হাত তুলে কথা বলেন, ঠিক না? ডাইনে বামে দেখবেন যারা হাত তোলে না, মনে করবেন ওই গ্রুপের একটুখানি এখনো আছে। আপনারা ব্যস্ত হয়েন না, একটা লোক যাবি না ভাই, ইনশাল্লাহ আসতেছে না ভাই, লোক এখন আসতেছে, আসবে ভাই ইনশাল্লাহ, একটু ধৈর্য ধারণ করেন খালি। আমার বন্ধুগণ, আপনারা কি খুব রাগ করতেছেন? আমি আসার সময় বললাম একেবারেই যেহেতু বর্ডারে চলে এসেছি, মাঝে মাঝে আমরা ফেসবুক ইউটিউবে পাই শর্ট করে একেবারে বর্ডারের কাছে আসছি, শর্ট করে ঢুকে যাব। আমরাও বলছি শর্ট করে ঢুকবা তুমি, তোমারে খপ করে ধইরা আয়না ঘরের ভিতর বন্দি করে রাখবো। এইবার ভণ্ড মুরিদরা ডাক দেয়া বললেন, আমি যা দেখি তুই তা দেখিস। বাবা কি দেখছেন? এইবার বললেন, আমি চক্ষু বন্ধ করে দেখলাম খানায় কাবার ভিতরে একটা কুকুর উঠতেছে, এই জন্য আমি কুকুরকে তাড়াইয়া দিলাম। মুরিদ বলে, হায় রে বাবা, কোথায় বাবা আর কোথায় কাবা? মুরিদের বুক হায় রে ভণ্ডর ভণ্ড। 6-7 বছর ধরে মুরিদের বাড়িতে আসে, কিন্তু মুরিদের বউরে দেখতে পায়, একসাথে বলে মুখ দেখতে পায়। মুরিদের বিবির ভিতরে আল্লাহর কোরআন আছে, কোরআনের তালিম করে, কোরআনের বৈঠক করে, ইয়ানত দেয়, সুন্দর করে রিপোর্ট রাখে, শপথের কর্মী হয়ে গেছে। জোরে কি বলতে পারবেন মারহাবা? ফেরাউনের ঘরে আসিয়া, জোরে বলেন ফেরাউনের ঘরে আসিয়া, আসিয়া 2 বার এইভাবে ঝাঁকি দিয়ে বলবেন, ফেরাউনের ঘরে। স্টেজে যারা আছেন আপনারা জোরে বলা লাগবে, তার কারণ আমার নাটোরে খেলা হয়, ফুটবল খেলা হয় না আপনাদের এলাকায়? কথা কর না বলে দেখবেন, বলে বাংলার মাটি সোনার সেই খাঁটি, যারা চেয়ারে বসবেন শুভেচ্ছা মূল্য 20 টাকা, আর মাটিতে যারা বসবেন তাদের কোনো মূল্য দেওয়া লাগবে না, বলে না? যারা স্টেজে বসছেন আপনাদের একটু আসেন, আছে চেয়ার, মারতেছেন গিয়ার, কথা কথা।
এই জন্য আপনারা নিচে যারা বসছে তাদের চাইতে আপনারা একটু ভিআইপি এখনো হয়ে আছেন। এই জন্য ওনারা যত জোরে বলবে তার চাইতে আপনাদের একটু জোরে বলা লাগবে। জোরে বলেন না কে? ফেরাউনের বিবি আসিয়া, আসিয়া বলেন নাই? ভণ্ড হলো মুরিদ, আর মুরিদের বিবি হলো কোরআনের ছাত্রী, শপথের কর্মী হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মুমিনা মেয়েরা, আইয়ামি জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নগ্ন বানা, বেহুদা বানা, অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় তোমরা বের হবে। এইভাবে বলবেন, হবে। তাহলে আপনার মেয়ে বোরকা ছাড়া অর্ধ উলঙ্গ বের হলো। আমার মেয়ে, আমার ইয়া বড় হয় যে, ইয়া বড় বড় টুপি, বড় বড় দাড়ি, একেবারে পাও বন্ধ জুব্বার ঝুল। আমার মেয়ে সুযোগ পারেই করে ভুল। আছে না নাই? তাহলে মেয়ে বেপরদায়। আমি হাজী সাহেব, এই আমার দিক না তাকালে বুঝবেন না। হাজী সাহেব একটা হাসি রুমাল নিয়ে মাথার উপর দিয়া আর্ধেক চোখ ঢেকে হাতের ভেতরে সুন্দর করে তসবির দানা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে বলতে মসজিদে যায়। আর আমার মেয়ে মাথার চুল বের করে এই জায়গায় ঠোঁট পালিশ দিয়ে দিছে, ঠোঁটটা ফিস। যুবকরা দেখলে পারে মারে শীষ, চোখে লাগায় মাস্কারা। যুবকের কাম সারা। কথা কন না কেন? এই যে মেয়েটা অর্ধুলঙ্গ হয়ে রাস্তায় বের হল, ক্ষুধার্ত যুবকদেরকে নষ্ট করে ফেলল। আপনি হাজী সাহেব, আপনি ইমাম সাহেব, আপনি মুয়াজ্জিন সাহেব, আমি বক্তা সাহেব, আমার মেয়েকে, আমার বিবিকে যদি পর্দার ভেতর না রাখি, আমার ইমামগিরি হুজুরগিরি আল্লাহর দরবারে চাইরে না, উপকার হবে না। আদ-দায়ুস, ভালো করে, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাত। দায়ুস জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধ পাবে। এই দায়ুস শুধু মহিলা মানুষ না, পুরুষ মানুষও দায়ুস। যেই বাড়ির মা বোন পর্দার থাকে না, বাড়ি হলো সদরঘাট। আছে না নাই? খালি পুরুষেরা ঢোকে বাড়ায়, ঢোকে বাড়ায়। কেরে বিউটি? জি ভাই। এ কেডারে? কয়টা মামা তো ভাই। এইটা কেডারে? খালা তো ভাই। তাহলে দুনিয়ার সবকে তোর ভাই হয়। বাড়ির ভিতর পর্দার কোনো ব্যবস্থা নাই। বেপর্দা আমি আপনি তাহাজ্জুদ পড়ি, আল্লাহর দরবারে কবুল হবে না। মা বোনদের একটা আলোচনা তখন এসে গেছে। আপনারা রাগ করতেছেন? একটা আলোচনা আমি করে যাই। সেই আলোচনাটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়া মা বোনদের জন্য কি ফরজ? কি ফরজ? রমজান মাসের রোজা রাখা কি ফরজ? মহিলাদের জন্য পর্দা করা বুঝি নফল? ফরজ। হ্যাঁ, ফরজ। ফরজ। এইবার আসেন সামনে যেহেতু রমজান মাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার ব্যক্তিরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে। এটা নতুন কোন আমল না, তোমাদের আগে যারা এসেছিল তাদের উপরও এই ফরজ করা হয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের রোজাও ফরজ। মহিলাদের জন্য নামাজ পড়া ফরজ, পর্দা করাও
সবাই বলেন পর্দা করো। এই সাইড আমার পিছনের একান্ত যুবক বন্ধু, আপনার মতো যদি দাঁড়িয়ে আনো এইরকম, তাই আপনার চাইতে হয়তো আমাকে চ্যাংরা দেখাবে। কিন্তু আল্লাহ রসুলের দেখেন, আল্লাহর হুকুম রসুল্লাহর তরিকা মানার কারণে দাড়ি আল্লাহর রহমতে মোটামুটি সাইজ আছে না নাই? যাদের দাড়ি ছাটাছাটি কাটাকাটি এক মুষ্টির নিচে, এই যে ভাই আবার রাগ করেন না, শুধু ভাইকে বলি নাই, আরো যত ভাই আছে, ভাই যখন দাড়ি রেখেই দিয়েছেন, কথা কন না কেন? ভাই একটু আরেকটু বড় করে দেন, দাড়ির একটা হক আছে, একটু বড় করে দেন, দেখতে ভালো লাগবে, রাসূলুল্লাহর সুন্নাত পুরাপুরি আদায় হবে। আর আল্লাহর নবী কি বললেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যার ভালো করে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি রাসূলকেই ভালোবাসলো, আর যেই ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসবে কাল কঠিন হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহর সঙ্গে একই জান্নাতে বসবাস করবে। মা বন্ধেরা বলছি, মা প্রতি মাসে মাসে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের একটা নিয়ামত দেন, এটা কি অসুখ বললে গুনাহ হবে? এটা আল্লাহর একটা নিয়ামত। ওই নিয়ামতের সময় নামাজ রোজা মাফ আছে না নাই? 3 দিন 5 দিন 7 দিন ঊর্ধ্বে 10 দিন, আর 10 দিন যদি পার হয় তাহলে বুঝতে হবে অসুস্থ হয়ে গেছে। তাহলে প্রতি মাসে মাসে যখন নিয়ামত আসে ওই মুহূর্তে নামাজ মাপ, ওই মুহূর্তে রোজা মাপ, পরে রোজা তুলতে হবে। কিন্তু দাদু ভাই বলুন তো, নামাজও ফরজ রোজাও ফরজ, তাহলে নামাজ রোজা আপাতত মাফ হয়ে গেল, পর্দা কি তখন মাফ করা হয়? মহিলাদের জন্য পর্দার বিধান মাফ হয় না, তাহলে মহিলাদের জন্য বোঝা গেল নামাজ রোজা ফরজ, তারপরেও নামাজ রোজার চাইতে মহিলাদের জন্য পর্দার বিধান আরো বড় ফরজ। এই জন্য আপনাদেরকে এতভাবে বোঝানোর জন্য চেষ্টা করছিলাম। এই মেয়েটি পর্দার ভিতরে থাকে, বাবার সামনে যায়, জোরে বলেন যায়, বাবা দেখতে চাই দেখতে পারে না। মেয়েদের ভিতরে কোরআনের জ্ঞান থাকার দরকার আছে না? প্রিয় হাজিরিন, ভাত রান্না করছে, খাবার দাবার সব কিছু দিছে, মেয়েটি বলতেছে তুমি বাবা না ভণ্ড, এইটা পরীক্ষা তোমার এখন আমি করব। আমার ঘর থেকে খানাই কাবাই কুকুর ঢোকে, আর আমার ঘর থেকে কুকুর তুমি তাড়িয়ে দাও, দেখি তো তোমার কতটুকুন ক্ষমতা। ভাতের নিচের ভিতর রুই মাছ দিয়েছেন, গোশ দিয়েছেন, কানস মাছ দিয়েছেন। আমার এই যে ভাই, কার বাড়িতে খেলাম, কি নাম জানি ভাই? রবিকুল ইসলাম। এদিকে আসেন। ওরে আল্লাহ, আলহামদুলিল্লাহ, রফিকুল। আল্লাহ একুল ওকুল দুই কুল, আল্লাহ উভয় কুলকে সহজ করে দাও, যেরকম আমি। অনেক সুন্দর অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা। তার মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনের ভিতরে যারা কবরে, শুধু তাই নয়, আরো যাদের চলে গেছে, আল্লাহ পাক সকলকে যেন জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন, যেরকম আমি। সুন্দর সুন্দর খাবার, চিংড়ি মাছ, ইলিশ মাছ সব দিছে ভাতের নিচে, আর ভাতের উপরে দিয়েছে আলু ছানা, ডাউল ছানা, পেঁপে ছানা, যত প্রকার ছানা আছে সব দিয়েছেন উপরে। পিসাবের সামনে যখন দাও, পিসাব খালি গোমা সাহেবের মতো ফস ফস, ফস ফস করতেছে। মুরিদ বলছে বাবা বাবা কি হয়েছে? বলে কি হয়েছে মানে দেখতেছিস না, তোর বিবি কি দিছে আমি এই খাই। মুরিদ বলতেছে বিবি রে, আমার বাবারে শুধু ছানা ভর্তা দিলে কেন? আমি না রুই মাছ নিয়ে আসছি, কানস মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ, গরুর গোশ, ওইগুলা কোথায়? এবার মুরিদের বউ বলতেছে স্বামী গো, ওইগুলা সব আছে আমার হাতের ভিতরে। পর্দা গ্রহণ করে
হাতের ভিতরে একটা মোটা ঝাঁটা নিছে, পীর সাহেবের সামনে বাবাকে এমন ভাবে বাড়ি ধরছে, বাবা ঘর থেকে মাপসাই বলে পালিয়েছে। মুরিদের বউ বলতেছে, তুমি আমার ঘর থেকে খানায় খাবার কুকুর তাড়াইতে পারো, আর 4 আঙ্গুল নিচে ভাতের নিচে রুই মাছ আছে, চিংড়ি মাছ আছে, ইলিশ মাছ, গরুর গোশত, এইগুলা তুমি দেখতে পাও না? তুমি বাবা না, তুমি হলো 1 নাম্বার ভণ্ড। আমাদের সমাজে এরকম আছে না? 800 দরবারে যায়, আছে? আপন মা বাবারে ভাত দেয় না, কিন্তু বাবার দরবারে গরু নিয়ে যায়। এইরকম শয়তান আপনাদের দানা বলে এলাকাতে আছে না? সাবধান হয়ে যান। আল্লাহর নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। পিতামাতা যদি খুশি, আমার আল্লাহ খুশি, পিতামাতা যদি নারাজ, আমার আল্লাহ নারাজ হয়ে যায়। দিলটা নরম করে দেন। যে আলোচনা করে দিছিলাম, 1 নাম্বার আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিল্লাহ ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। বান্দা বান্দিরা ভালো করে বোঝেন আমার দিকে, ডাইনে বামে কোনো নজর নাই। আমার আল্লাহ বললেন, ঈমান আছে যার, পরীক্ষা আছে তার। ঈমান নাই যার, পরীক্ষা নাই তার। রব্বুল আলামিন বললেন, যখন তুমি জিহাদের ঘোষণা দিবা, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, ও বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন যেই জান্নাত দেব, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাত দেব, 1 নাম্বার জাহাদু, আমি আল্লাহর রাস্তায় তোমাদেরকে জিহাদ করতে হবে, আমি আল্লাহর রাস্তায় তোমাদেরকে সংগ্রাম করতে হবে। আর তুমি যখন জিহাদের ঘোষণা দিবা, ওই মুহূর্তে তোমার উপর হামলা হবে, তোমার নামে মামলা হবে, তোমার জেল হবে, জুলুম হবে, এমনকি ফাঁসির কাস্টে কিন্তু তোমাকে ঝোলা লাগতে, আর একটু জোরে বলেন, ঝোলা লাগতে পারেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে বললাম, বান্দা বান্দিরা, ওই মুহূর্তে তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আর তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিব, তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। ও আবশিরু বিল জান্নাহ, আমি আল্লাহ তোমাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। প্রিয় হাজিরিন, এইবার বলুন তাহলে 1 নাম্বার ঈমান আনতে হবে কার উপর? ঈমান আনতে হবে আল্লাহর উপর। 2 নাম্বার, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুসলমানি দাবি করিলি মুমিন হলি না, মুসলমানি দাবি করিলি মুমিন হলি না, দুনিয়াদারি সব বুঝিলি, কুরআন বুঝলি না। মুসলমানি দাবি করিলি মুমিন হলি না, দুনিয়াদারি সব বুঝিলি, নামাজ পড়লি না। আল্লাহর হুকুম নামাজ রোজা, সারা জীবন করলি কাজা, হারাম মালে পেট ভরিলি, হারাম মালে পেট ভরিলি, জাকাত দিলি না, ও ভাই পরকাল ভাবলি না, ও ভাই হাসর ভাবলি না। আওয়াজ দেখে একবার জোরে বলতে পারবেন ঠিক কিনা? ঈশান নামাজ কে কে পড়ছেন? হাত তোলেন তো।
লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান। আল্লাহ পাক আপনাদের হাতকে জান্নাতে হাত কবুল করুন। তাহলে যারা নামাজ হাত তোলেন নাই তারা নামাজ পড়ে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এ দাদু, আমি আপনাদের কাছে প্রশ্ন করলাম, আমি নামাজি হয়ে কবরে যেতে চাই, আপনাদের কাছে জানতে চাই আপনারা কি নামাজি হয়ে না বেনামাজি হয়ে? নামাজি হয়ে। তাহলে নামাজ পড়লে নামাজি হওয়া যায় না নামাজ না পড়লে নামাজি হওয়া যায়? নামাজ পড়লে। নামাজ পড়লে নামাজি হবে। নামাজি হওয়া যায়। কোরআনুল কারীমের মাহফিল আপনারা মনোযোগ দিয়ে শুনছেন। এলাকায় কোন হিন্দু মা বোন থাকতে পারেন, হিন্দু ভাইরা আব্বাসানেরাও কিন্তু থাকতে পারেন। অনেক মাহফিলে হিন্দু অমুসলিম যারা মাহফিল শুনবার জন্য যায় কি যায় না? আর একটু জোরে বলেন। তেমনি ভাবে ওয়াসে বেনজির কিতাব থেকে একটা বয়ান শোনেন। এক নাম্বার হলো একজন ইহুদি কন্যা মাহফিল শুনবার জন্য গিয়েছেন। আলেম সাহেব বক্তা আমার মতোই বক্তব্য দিতে গিয়ে দুইটা বিষয় বক্তব্য তুলে ধরেছেন। এক নাম্বার বিষয় হলো যেই কাজে বিসমিল্লাহ আছে ওই কাজ আমরা করব, আর যেই কাজে বিসমিল্লাহ নাই ওই কাজ আমরা করব না। কোরআনুল কারীম তেলাওয়াতের সময় বিসমিল্লাহ আছে না নাই? আছে। মসজিদে ঢোকার সময় বিসমিল্লাহ আছে না নাই? আছে। ওযু করার সময় বিসমিল্লাহ আছে না নাই? সুদ খাওয়ার সময় বিসমিল্লাহ আছে? জোরে সুদ খাওয়ার সময় বিসমিল্লাহ আছে না। ঘুষ খাওয়ার সময় বিসমিল্লাহ আছে না। জেনা করার সময় বুঝি বিসমিল্লাহ আছে? না। ও বউ মারার সময় আছে? আলহামদুলিল্লাহ। তাহলে সেই কাজে তাকান, যেই কাজে বিসমিল্লাহ আছে ওই কাজ আমরা করব ইনশাআল্লাহ, আর যেই কাজে বিসমিল্লাহ নাই ওই কাজ আমরা কখনো করব না। তাহলে আজ থেকে আমরা এই কাজটা করব ইনশাআল্লাহ। দুই নাম্বার হলো ও হিন্দু খ্রিস্টান ও মুসলিম যারা আমরা যখন মারা যাই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একেবারে দিলটা নরম হয়ে যাবে। এক ফোঁটা যদি চোখের পানি ফেলতে পারেন কাল কঠিন হাসরের ময়দানে এই এক ফোঁটা চোখের পানি আমার আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে দাঁড়াবে। বলা হলো যারা আমরা মুসলিম মারা যাব কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। একান্ত আপনজনেরা দিলের কান দিয়ে শোনেন। বলা হলো ইহুদিরা যখন মারা যায় একটা পাতলা কাপড় দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়, হিন্দুদেরকে নিয়ে যাওয়া হয় ওই শ্মশান ঘাটে নিয়ে আগুন যখন ধরে দেওয়া হয় একটা পাতলা কাপড় পরে গেল, গায়ে যখন আগুন লাগে যেমন কড়াইয়ের ভিতরে চুলার উপর আগুন জ্বলতেছে, চুলার উপর কড়াই যখন দেওয়া হয় তেল গরম হয়, আর ওই গরম তেলের ভিতরে যখন মাছ দেওয়া হয় মাছটা কিন্তু পটপট করে কিন্তু ফুটতে থাকে। মানুষের গায়ের উপরে যখন আগুন, গায়ে যখন মোবিল ডিজেল কেরোসিনের তেল পেট্রোল যখন দেওয়া হয় তেলের সঙ্গে শরীরটা পুড়ে যায়, একনি মকনি হয়। ওই মুহূর্তে তাদের গায়ের উপর কাঠ দিয়ে আঘাত করা হয় লাঠি দিয়ে। একান্ত আপনজনেরা আমার হিন্দু ভাইয়েরা আমরা মুসলিম, আমাদের কত সুন্দর ব্যবস্থাপনা। মারা গেল একজন গরিব মানুষ, একজন ধনী মানুষ, ছেলে হলে 3টা কাপড়, মেয়ে হইলে 5টা কাপড় দিয়া সুন্দর করে গোসল করায়া কাপড় দিয়ে আমরা সুন্দর করে ঢেকে দিলাম। আবার মহিলা মানুষ হলো খাটিয়ার উপরে বড় একটা কাপড় দিয়ে আমরা ঢেকে দেই। এই মেয়েটা আছে কোন না মোটা, ছোট না বড়,
যাতে বাহিরের মানুষ বুঝতে না পারে, এত সুন্দর ব্যবস্থাপনা। কিন্তু হিন্দু ভাইরা, আপনাদের মা বাবা যখন মারা যায়, একটা পাতলা কাপড় দিয়ে যখন শ্মশান ঘাটে পোড়ানোর জন্য নিয়ে যান, আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে কাপড়টা যখন পুড়ে যায়, যেই মা নিজে না খাইয়ে আপনারা খাওয়াইলাম, যেই বাবা অক্লান্ত পরিশ্রম করে আপনারে মানুষ করলো, তিনারা জীবিত থাকতে জীবনে কোনোদিন কাউরে ইজ্জত দেখায় নাই। আজকে যখন মারা গেল, কাপড়টা পুড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে গ্রামবাসী আত্মীয় স্বজনের সামনে তার চেহারাটা, সমস্ত দেহ উলঙ্গ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আপনাদের দিনে দাওয়াত রইল, মুসলিম ধর্ম গ্রহণ করুন, ইসলাম কবুল করুন। প্যান্ডেলের ভিতর থেকে একজন ইহুদি কন্যা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বাড়িতে বাড়িতে যখন চলে গেলেন, 2-4 জন যাবে, বুঝছেন? 12 12টা বাজে না ভাই, যত বড় বক্তা হোক 2-4টা লোক উঠবেই 100%। আপনি যদি আমাকে 10টায় তুলে দিতেন তাহলে বুঝতেন, দিলেন হলে 10:30টার পরে। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। এটা দুইটা হাত তালেন তো দেখি, লিল্লাহে তাকবীর। হাত একটু থাকে মানে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, হ্যাঁ সরে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, দুনিয়ার মুসলিম, আল্লাহর আইন চাই, সৎ যোগ্য লোকের শাসন চাই। লিল্লাহে তাকবীর। যে আলোচনাটা ধরছি না শুনে যাবেন আপনারা ইনশাআল্লাহ। বাড়িতে গেলেন, বাড়িতে যাবার পরে আগে যেমন মাথায় কাপড় থাকে নাই, বাড়ির আশেপাশে বেড়াতেন, এখন মুসলমান হয়ে গেছে, আর বাড়ির বাহিরে বের হয়, একসঙ্গে বের হয়। এ যুবক বন্ধু, শুধু খালি চকচকা দেখেই বিয়ে করো না, দেখবা মেয়েটির ভিতরে ইসলাম আছে কিনা। এখনকার ছেলে বিলে সামনে থেকে চুল কাটা আছে কিনা, বক কাটিং। মেয়েটি ঘরে গেলেন, বাড়িতে যাওয়ার পরে চুপি চুপি থাকেন, গোপনে গোপনে ওযু করে নামাজ পড়ে। কিছুদিন যাওয়ার পরে জোহরের নামাজ পড়বার জন্য যখন শুরু করছে, মেয়েটির মা ঘরের ভিতরে প্রবেশ করেন, লক্ষ্য করে দেখে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেদে নামাজ শুরু করছে। সিজদার ভিতরে সুবহানা রাব্বিয়াল আলা। মেয়েটির মা রাগান্বিত হয়ে গেলেন, মাথার চুল ধরলেন। মেয়েটি মারে ডাক দিয়ে বললেন, মা আমি তো নামাজ পড়ছি, মা তুমি আমারে ছেড়ে দাও, যত মারার দরকার তুমি নামাজের পরে মারবা, নামাজের সময় তুমি আমার গায়ে হাত দিও না। মেয়েটির মা বললেন, না বাপ দাদার ধর্ম চুমকালি মেরে তুমি যে ইসলাম ধর্ম কবুল করেছ, এটা তোমাকে মানতে দেওয়া হবে না, হবে না, ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও। মেয়েটি বললেন, না না, আমার জীবন দিতে রাজি, কালেমা ছাড়তে রাজি না। আমার বাপজান, মেয়েটি অমুসলিম থেকে মুসলিম হলো। যুবক বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের ঘরে আপনারে আমারে জন্ম দিলেন। মুসলমানের বেটা মুসলমান নামে হলাম। মুসলমানিত্ব যদি কাজ না থাকে তাহলে কিন্তু মুসলমানিত্ব থাকবে না। মেয়েটির কোনো কথাই শুনলেন না। মেয়েটির মা আঘাত শুরু করে দিলেন, গায়ের উপর আঘাত, মুখের উপর আঘাত।
মারতে মারতে মেয়েটির জমিনে ফেলে দিলেন। ঘরের ভিতরে স্বামীর চাবুক ছিল, চাবুকটা নিয়ে আসলেন। কিতাবের লেখক লিখতেছে এবারে মেয়েটিকে চাবুক দেওয়া যখন বারবার আঘাত করে মেয়েটির শরীর রক্তাক্ত হয়ে গেছে, উঠতে পারে না। পানি পানি করে ডাক দেয়া বলে, মা তুমি আমার একটু পানি দাও, পানি দাও। মা বলে, না না তোমারে পানি আমি দেব না, কালিমা তুমি ছাড়ো, কালিমা যদি না ছাড়ো তোমারে মেরে ফেলবো। মেয়েটি বললেন মরতে রাজি, আমি কালিমা ছাড়তে রাজি না। মেয়েটির মা বললেন মরো, তোমারে পানি দেওয়া হবে না। আমার বাপজান মেয়েটির মা এক বেলা পানি নিয়ে আসলেন মেয়েটির সামনে। পানি দিবি, মুখের ভিতর এমন ভাবে পানি যখন খাবে, এমন ভাবে যখন ধরছে, মেয়েটির মা হাত থেকে পানির পেয়ালাটা ফেলে দিয়েছে। রব্বুল আলামিনের দরবার ইলাহিতে মেয়েটি ডাক দেয়া বলে, হে মালিক তুমি ছাড়া আমার কেউ নাই, এই মহা বিপদের সময় তুমি আমার জামিনদার হয়ে যাও। মেয়েটিকে এমন ভাবে শুয়ে রাখলেন, অজ্ঞান অবস্থায় মেয়েটি রয়ে গেল। আরো ভয় দেখালেন, তোমার বাবা যখন রাত্রিতে আসবে এর বিচার না করা পর্যন্ত তোমারে সারা হবে না। রাত্রিবেলায় মেয়েটির বাবা আসলেন, সকল কথা সব খুলে খুলে বলা হলো। এই আঘাতের উপর আঘাত মেয়েটির বাবাও করলেন। মেয়েটি অজ্ঞান, কোন ধরনের মেয়েটির জ্ঞান নাই। অনেক সময় চলে গেল, সারা রাত চলে গেছে, মেয়েটির মা বাবা কিছুই খাইতে দেয় নাই। ইয়াহুদির বিবি তিনারা খাবার দাবার খেয়ে ঘুমিয়ে গেছে। সকালবেলা আস্তে আস্তে করে যখন জাগ্রত হলেন, জ্ঞানটা ফিরে পাইলেন, মা মা বলে ডাকে। মা বাবা আসলেন, বললেন কি? বলে আমারে খাইতে দাও, পানি দাও, তৃষ্ণায় আমার বুকটা ছটপট ছটপট করতেছে, ফিরে যাচ্ছে। বলে পানি তোমারে দিতে পারি, খাবার তোমারে দিতে পারি, কিন্তু কালিমা তোমাকে ছাড়তে হবে। মেয়েটি বললেন, না না আমি জীবন নিয়ে মরতে রাজি, কালেমা ছাড়তে রাজি না। আমার বাপজান কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। দুইজন ব্যক্তির বুকের উপরে, দুইজন ব্যক্তির বুকের উপরে 2.5 মণ ওজনের পাথর, 2.5 মণ ওজনের পাথর চাপিয়ে দেওয়া হয়েছিল। একজনের নাম হলো হযরত বিলাল, আর একজনের নাম হলো হযরতে খুবাইব। হাত বেঁধেছে, পা বেঁধেছে, খাবার দেয় নাই, চক্ষু বন্ধ করছে, আবার বুকের উপরে 2.5 মণ ওজনের পাথর দিছে, যেন নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যায়। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াত বাড়িয়ে দিয়েছিলেন। খুবাইব 40 দিন আটকানো। ঘরের ভিতর কয়েকজন কাফের ঢুকলেন। ঘরের ভিতরে ঢুকে দেখি এত সুন্দর সুঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ, মেশকাম্বরের ঘ্রাণ পাওয়া যায়। একটু আগায়া গেলেন, এবার দেখতেছে ঘরটা নূরের আলোর মতো চকচক করে জ্বলে। জোরে কোন আল্লাহু আকবার। মনে করেছিলেন খুবাইব মারা গেছে, পচে গেছে, গন্ধ বের হয়েছে। না না, খুবাইবের কাছে গেলেন, চক্ষুটা খুললেন, মিটমিট করে তাকালেন। একটা জিনিস আশ্চর্য হয়ে গেল, ডান পাশে দেখেন এত সুন্দর সুস্বাদু খাবার। এ খুবাইব, কে খাবার দিছে রে? বলে যে আল্লাহর উপর আমি ঈমান এনেছি, ওই আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি খাবার ফেরেশতাদেরকে দিয়ে আমার সামনে পাঠিয়ে দিছে। এই মেয়েটি নির্যাতন স্বীকার করছেন, কিন্তু এলাকার মানুষ বলে কথা, জানাজানি হয়ে গেল।
ইহুদি আর ইহুদির বিরুদ্ধে সবাই যখন চলে গেল, একটা জীবন্ত মানুষকে কেমনে মারতেছে এটা তো মেনে নেওয়া যায়? একটু জোরে বলেন, মেনে নেওয়া যায় না? না, মেনে নেওয়া যায় না। সবাই তখন প্রতিবাদ করেছে, ছেড়ে দিয়েছে। কৌশল অবলম্বন করে মেয়েটিকে ছেড়ে দেওয়া হলো। আর ডাক দিয়ে বললেন, মা তোমার যা করতে চাই তুমি করবা। কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে একদিন সকালবেলা এই ইহুদি বাজারে যখন যাবে, যাবার আগে তাকার, বাজারে যাবার আগে মেয়েরে ডাক দিয়ে বললেন, মা তুমি আমার সামনে আসো। মেয়েটির সামনে যখন আসলেন, হাতের ভেতরে একটা হীরার আংটি ছিল। আংটিটা খুলে ডাক দেয়া বললেন, মা সুন্দরী, আংটিটা তোমার কাছে দিয়ে দিলাম। মেয়েটি হাত বাঁধলেন, আংটিটা হাতের ভিতরে দিলেন। মেয়ে একটা দোয়া পড়লেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। জোরে, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মেয়েটি যখন বিসমিল্লাহ বলল, মেয়েটির বাবা রাগ না খুশি? অত করে বলেন, রাগ হয়ে গেছে। করার কিছু নাই, ঘরের ভিতর রেখে দিয়েছে। কয়েকদিন পর সকালবেলা বাজারে যখন যায়, মেয়েরে ডাক দেয়া বললেন, আজ দুপুর বেলা তুমি রান্না করবা, একসঙ্গে খাবার খাবো। বাজারে গেলেন, পরে একটা মাছ নিলেন, বাড়িতে নিয়ে আসলেন। মেয়েটির হাতের ভিতরে যখন দিছে, বিসমিল্লাহ বলে নিছে। মাছটা কাটা শুরু করছে, বিসমিল্লাহ বলে ফেস দিছে। মাথাটা একদিকে, সমস্ত মাছ আর একদিকে। নারী বুড়ির সঙ্গে একটা আংটি চকচক করে জ্বলতেছে। আংটিটা হাতের ভিতর নিলেন, একটা দৌড় মারছে ঘরের ভিতর। আমার বাবা কয়েকদিন আগে আমার হাতে যে আংটি দিছে, ওই আংটির মতোই তো দেখতে দৌড় মারছে। যেইখানে যেই জায়গার ভিতর আংটি রেখেছিলাম, ওই জায়গার ভিতর হাত দিয়ে দেখে আংটি নাই। এবার বোঝা শেষ হয়ে গেছে, আমার বাবা মা আমারে মারার জন্য চক্রান্ত করতেছে। রাখে আল্লাহ, আমি বলবো রাখে আল্লাহ। আপনারা জোরে, মারে কে? মারে কে? জোরে বলবেন, রাখে আল্লাহ। বেগম জিয়া, খালেদা জিয়া নিয়ে এসে পদ্মা সেতু টুস করে, কথা কন না কেন, টুস করে ধরে গেছে। আমি ধরে গেছি ভাই, টুস করে ফেলে দিবি। আর ডক্টর ইউনূসকে একবার তুলবে আর সুবাবে তুলবে। আর এই বক্তব্যের কয়েকদিন পরেই দেখেন, এখন বাংলাদেশের প্রধান যে উপদেষ্টা, তার নাম কি? ডক্টর ইউনূস। আর সে খালেদা জিয়া ম্যাডামকে এই 17 বছর ধরে চিকিৎসা দিবে না, মেরে ফেলবে। 8.5 বছর জেলের কারাগারে। তাকান এতদিন বৈষম্য ছাত্র আন্দোলন করলেন, যিনি চুবাবেন টুস করে ফেলে দিবেন, তুলবেন আর চুবাবেন, তিনি হলেন মোদির কাছে যা বসে আছেন। জোরে কর না, ভয় লাগে? আরে তখনই ভয়, এখানে আবার এখন কিসের ভয়? চলে গেছে। খালেদা জিয়াকে সম্মানে কাতারের প্রেসিডেন্ট হেলিকপ্টার পাঠায়া চিকিৎসার জন্য নিয়ে গেছে। আর বাংলাদেশে বর্তমান ভাইরাল 2 ডাক্তার, একটা হলো ডাক্তার শফিকুর রহমান, আর একটা হলো ডক্টর ইউনূস। আল্লাহ সম্মান দিছে, আপনি সম্মান নষ্ট করতে একটা জোরে পারবেন? মেয়েটি হাতের ভিতরে আংটি নিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খাবার দাবার শেষ। এবার মেয়েটির বাবা বলতেছে, মা কয়েকদিন আগে তোমার হাতে যে আংটি দিলাম, আংটিটা দাও। মেয়েটি সুন্দর করে পকেটে হাত দিয়া ভাইটা হাত দেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতের ভিতর মনে করে এটাই আংটি। ভাই আংটি দিয়ে দিলেন। মেয়েটির মা বাবা তাকিয়ে আছে, পরে কি ঘটনা ঘটবে জানার দরকার আছে? আপনার দরকার না আছে? কাদের আছে? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমি। এই যে মাহফিল দিয়েছেন, বায়তুল নূর জামে মসজিদ কমিটি ও এলাকাবাসী, একটা লোক উঠবেন না। হ্যাঁ,
কিছু মানুষ সুন্দর করে অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করেছে এই মাহফিলটা সুন্দর করবার জন্য, খরচ খান্তি করেছে। মা বোনদের কাছে দাবি, মায়েরা কে দিবেন নাকের ফুল কানের দুল, কে দিবেন হাতের চুড়ি, আমি তার জন্য দোয়া করবো মিজানুর রহমান নাটুরি। মাগো মোরগ দিবেন, মুরগি দিবেন, ডিমও দিবেন। আপনাদের কাছে দাবি, আল্লাহর কোন বান্দা আছেন এই মাহফিলটা সুন্দর করবার জন্য, মসজিদের উন্নয়নের জন্য একজন ব্যক্তি 20,000 টাকা দিবেন, একজন ব্যক্তি 10,000 টাকা দিবেন, একজন 50,000, 1 লাখ যদি কেউ দেন আমার নিতে আপত্তি নাই। 20 দিবেন বড় হয় সভাপতি সব মানুষ না, আমি যে 20 তো চাইছি না কি কন, সভাপতি মানে কি সবার উপরে, এর আগেও মারছেন। আচ্ছা, লিল্লাহে তাকবীর, এই তাকবীর, নারে তাকবীর। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব যারা বলেন জিন্দাবাদ, জনাব আলহাজ মোহাম্মদ নুরুল আমিন বিশ্বাস আগে দিয়েছেন, এখন 12,000 টাকা ধরে এখন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ তাআলা তোমার বান্দা নুরুল বিশ্বাস আর নুরুল আমিন বিশ্বাস 12,000 টাকা ধরে মারহাবা। সেক্রেটারি দিয়ে 12,000। আচ্ছা, সেক্রেটারি হাবিবুর রহমান, হাবিবুর রশিদ তিনি দিয়েছেন। কো হাবিবুর রশিদ ভাই? বাইরে না? হাবিবুর রশিদ ভাই 12,000 টাকা ধরে কান মারহাবা। আমি একজন ব্যক্তির কাছে 20,000 টাকা চাই, মুসাফির মানুষ, আপনার জন্য, আপনার বাবা মার জন্য দোয়া করব। একজন ব্যক্তি 20,000 টাকা দিবেন, আমি আপনার জন্য হৃদয় থেকে অন্তর থেকে দোয়া করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একজন ব্যক্তির কাছে আমি 20,000 টাকা চাই। কে আছেন দাদু ভাই বলুন? ভিতর থেকেও বলতে পারেন, সাইড থেকেও বলতে পারেন, পিছন থেকেও বলতে পারেন, মা বোনেরাও বলতে পারেন। আমার এদের সাংবাদিক বন্ধুরা, মিডিয়ার ভাইদেরকে অনেক অনেক মোবারকবাদ, ধন্যবাদ। এ কোরআনুল কারীমের এই দ্বীনি দাওয়াত সারা বিশ্বে পৌঁছা দেওয়ার জন্য আমার অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। একজন ব্যক্তির কাছে 20,000 টাকা চাই। আল্লাহু আকবার। আমার পুটখালি যে মাদ্রাসা করছে 70 লাখ টাকা পার হয়ে গেছে। আমার জিয়া রহমান জিয়া ভাই, এক জিয়া মরছে, তাতে কি আর এক জিয়া তো আছে? কথা কয় না রে, না রে তাকবীর। জিয়া ভাই আসেন, হ্যাঁ আসেন না, কে এটি আসেন। নারায়ে তাকবীর, এই যে আমার জিয়া ভাই, আলহামদুলিল্লাহ। জি, আল্লাহ পাক আমার জিয়া ভাইয়ের ব্যবসা বাণিজ্য বরকত দান করুক। 20,000 টাকা ধরে গান মারহাবা, এটা জোরে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার জিয়া ভাই 20,000 টাকা ধরে গান মারহাবা। একটা হাত তুলুন, দোয়া করি, আল্লাহুম্মা আমিন, আমিন আমিন, আল্লাহ আমিন। দান করি জিয়া ভাইয়ের জান্নাত তুমি হয়ে যাও জামিনা। আল্লাহ তাআলা তোমার বান্দা জিয়াউর রহমান জিয়া 20,000 টাকা করেছে দান, করেছে মদ্দের বেটার কাম। রব্বুল আলামিন আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় ভাই বিরাদার বন্ধু বান্ধবের ভিতরে যারা কবরে ইয়াউমাল কিয়ামত পর্যন্ত আযাবুল কবরকে আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন কবরগুলো তুমি রিয়াজুল জান্নাহ বানায় দাও। আল্লাহ তাআলা আমার ভাই জানেন শরীর সুস্থ রাখিও, পরিবারের উপর রহমত বরকত নাজিল করো, ব্যবসা বাণিজ্য বরকত দিও, আখিরাতের আদালতে বিশ্ব নবীদের সুপারিশ মিলাইয়া জান্নাত দিও। জোরে কানামি লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। জিয়া ভাইয়ের সঙ্গে আরেকটা মানুষ চাই, আরেকটা, মানে সব জোড়া জোড়া, আমার আল্লাহ শুধু বেজোড়া। এজন্য জিয়া ভাই একজন দিয়েছেন 20,000, আরেকটা আল্লাহর বান্দার কাছে, আরেকটা মানুষের, আরেকজনের কাছে আমি 20,000 টাকা চাই। আপনারা ভিতরে যারা আছেন 100, 200, 500, 1000, 2000, 5000 যে যা পারবেন আল্লাহর রাস্তে দিয়ে দেন ইনশাআল্লাহ। উপর থেকে আসুন, হ্যাঁ সবাই উঠে উঠে আসুন। 1000, 2000 দেন, 1 বস্তা, 2 বস্তা, 3 বস্তা, 5 বস্তা সিমেন্ট দেন, সবাই দিবেন ইনশাআল্লাহ, কেউ বাদ রাখবেন না। হ্যাঁ, আর মহিলা প্যান্ডেলে ঢুকে যান,
আমি তো বলে দিছি কখন, কোন আমলে অনুমতি দিছি। হ্যাঁ মা বোন, আপনারা নিজেরাই টাকাগুলো উঠায়া এটা আমার ভাইদের কাছে দিয়ে দেন নিজেরাই ইনশাল্লাহ। আমি আর একজন ব্যক্তির কাছে 20,000 টাকা চাই, আপনারা চান না? কথা কন না, চান না? আল্লাহর কাছে বলছে, আল্লাহ আর একজন তোমার বান্দাকে 20,000 টাকা দেওয়ার তৌফিক দান করে, জোরে কোন আমিন। আসে 10,000 5,000 এই তালিকাটা দেন, আমি বলে দিই। হ্যাঁ যারা দিয়েছেন, এই যে যারা ভিতরে আছেন, যুবক ভাই ভাই একটু ভিতরে ঢোকেন, এই যে একটা চাদর নিয়ে ভিতরে ঢোকেন। উপদেষ্টা না কই আছে কেন? আচ্ছা উপদেষ্টা আলহাজ গোলাম মুস্তাফা আছেন উনি? ও হুজুর, লিল্লাহি তাকবীর। ভাই কয়েকজন ভিতরে ঢোকেন, আপনারা ব্যাগ নিয়ে কয়েকজন ভিতরে ঢোকেন। আরে মা বাবার জন্য 5,000 আর 5,000 দিবেন? আচ্ছা সব সময় দেয়। আয়ু হোসেনের ছোট মেয়ে ঢাকায় থাকে, তিনি দেবে 1.5 লক্ষ টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আয়ব হোসেনের ছোট মেয়ে আয়ব আলী সাহেব কো আছে না মারা গেছে? আয়ব আলী সাহেব, আমি আপনাদেরকে বলছি ভিতরে ঢোকেন। এতে যারা চলে যাচ্ছেন ভাই, আর 10টা মিনিট কি বসে থাকলে খুব খারাপ হবে। আপনি যদি চলে যান, রাস্তার যদি আজরাইল ধরে কি হবে জানেন? আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? আচ্ছা, এই যে আমার আসলাম ভাই, আমার আয়ুব আলী চাচা মারা গেছে, নবীন নামের নাম, আল্লাহ তার ছেলেরা করছে মদ্দের বেটার কাম, আলহামদুলিল্লাহ। আমার এই যে ভাই আলহামদুলিল্লাহ, তার এই যে আমার ভাই একে নগদ দিছে, হ্যান্ড ক্যাশ। এই তাকান না কেন, এদিক তাকান। 1.5 লক্ষ টাকা আলহামদুলিল্লাহ। কোন ব্যাংক থেকে দিয়েছিল? একটা ব্যাংক থেকে মারছে। নারায়ে তাকবীর। দুই হাত তুলে একবার তাকবীর দিবে, লিল্লাহি তাকবীর। ছেলে মেয়েদের পক্ষ থেকে তার বাবা আমার সদ্য চাচা মরহুম আয়ুব আলী সাহেবের জন্য 1.5 লক্ষ টাকা ধরে মারহাবা। একটু হাত তুলুন দোয়া করি, আল্লাহুম্মা আমিন। দানকারী রহমতা ও পিতা আল্লাহ সুখে রাখেন কবরে, নূরের টুপি পরাইয়া আল্লাহ উঠাবেন রোজ হাসরে। আমিন আমিন আল্লাহ আমিন। তোমার বান্দা আয়ুব আলী রব্বুল আলামিন আমার 14 চাচাজান আয়ুব আলী সাহেবের জন্য তুমি হয়ে যাও জমিন নেক সন্তান, আওয়ালাদুন সালিহুন, নেক বেটা বেটি রেখে কবরে গেছেন। বাবার জন্য বড় একটা অ্যামাউন্ট এই মসজিদের একজন নিবেদিত প্রাণ ছিলেন আয়ুব আলী সাহেব। আল্লাহ তাআলা চলে গেছে, সন্তানেরা তিনার জন্য 1.5 লক্ষ টাকা দান করছে। আমার আয়ুব আলী চাচা সহকারে তার বংশের খানদানের যত মানুষ কবরস্থ হয়েছে, আল্লাহ দানের ওসিলায় সকলের আযাবুল কবর মাফ করে দাও। আল্লাহ তার কবরটুকু জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ ছেলে মেয়ে যারা জীবিত আছে হায়াতে বারাকা দিয়ে দাও। রব্বুল আলামিন সোনার মক্কা মদিনা না দেখায়া কবরে নিও না, কাল হাসরের ময়দানে ছেলে মেয়েদেরকে মা বাবার সঙ্গে সুপারিশ মিলায়া বিশ্ব নবীদের সঙ্গে জান্নাত দিও জোরে বানাবি। আপনারা যারা বসে আছেন 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দেন, 1000 2000 করে